অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। আম আমি আছি রাইট নাও মালয়েশিয়ার কুয়ালালামপুর। নাও ওয়েট। ওকে, সো ওয়ান্স এগেইন আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছি অ্যান্ড আমি থাকবো হচ্ছে গিয়ে ৩ দিন। অ্যাকচুয়ালি নট, বলতে গেলে ২.৫ দিন। সো আমি এই ২.৫ দিনে দেখাবো যে কোথায় কোথায় ঘোরা যায়। আমি দেখবো যে সবথেকে বেশি অ্যাট্রাক্টেড প্লেস কোনগুলো, যেগুলো অ্যাকচুয়ালি যাওয়া উচিত, সেগুলোর ব্যাপারে আমি বলবো অ্যান্ড সেগুলোতে যাব। আর আমি ট্রাই করবো সব থেকে কম এক্সপেন্সে যেখানে যাওয়া যায়। আমি হচ্ছে গিয়ে ট্রেন দিয়ে ট্রাভেল করবো সব জায়গায়, অ্যান্ড সব জায়গায় হচ্ছে গিয়ে আপনার ট্রেন দিয়ে অনেক কম টাকা আসে। যেখানে ধরেন আপনার ট্যাক্সিতে গেলে 20 রিঙ্গিত, সেখানে আপনার ট্রেনে গেলে হচ্ছে গিয়ে 2 রিঙ্গিত, 3 রিঙ্গিত, এরকম টাকায় হয়ে যায়। সো চলুন আমাদের প্রথম দিন যাত্রা শুরু হোক, দ্য ফার্স্ট ডে। সো ফার্স্টে চলে আসি ঢাকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার ফ্লাইট ছিল 8টায়, আমি আসি 4:30টায়। তো কিছু সময় লাউঞ্জে ছিলাম। টোটাল আমার ফ্লাইটের টাইম লাগে হচ্ছে কি 3.5 ঘন্টা। নামার পর ইমিগ্রেশন কমপ্লিট করে আমি টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2তে যাই বাসে করে, তারপর কেএল সেন্ট্রালে আসার জন্য। তো টার্মিনাল 2তে আমার বাসে টিকিট কাটার সময় ক্রেডিট কার্ড কাজ করতেছিল না, তাই একজন অস্ট্রেলিয়ান গাই তার কার্ড দিয়ে আমাকে টিকিটটা কেটে দেন। সো তারপর হচ্ছে গিয়ে কেএল সেন্ট্রাল থেকে যখন হচ্ছে চৌকিটা যাব, তো ট্রেন দিয়ে যাব, তো সেখানে আমার অনেক কম রিঙ্গিত লাগে, ট্যাক্সিতে যেখানে অনেক বেশি লাগে। তো এখানে দেখতে পারতেছেন কেএল সেন্ট্রাল থেকে কই কই যাওয়া যায়। আর যেহেতু তখন ভোরবেলা ছিল, তাই মানুষ তেমন বেশি ছিল না। তারপর হোটেলে চলে আসি আমি হচ্ছে 6:30টার দিকে। তারপরে হোটেল চেক ইন করি রুম কার্ড নেওয়ার জন্য। চলুন আপনাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাড, সাথে সোফা টাইপের প্লেস। Nice view, right? Now let's check the bathroom. এটা হচ্ছে শাওয়ার করার জায়গা, বাথরুম, and there you go. That's it. এই হোটেলটা নেওয়ার অ্যাকচুয়ালি একটা বিশেষ কারণ আছে। তো সেই কারণটা হচ্ছে এই সুইমিং পুলটার কারণে। আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এরকম প্রাইসে অন্য কোনো জায়গায় এই রুফটপে সুইমিং পুল দেয় না। যদিও এটা ইনফিনিটি সুইমিং পুল না, তারপরেও ভিউটা অনেক সুন্দর। সুইমিং পুলের সাথে এরকম ভিউ অন্য কোনো হোটেলে দেখা যায় না। তো এটাই একটা বিশেষ কারণ আমার এই হোটেলটা নেওয়ার আর এত দূরে নেওয়ার কারণ। সো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা পেট্রোনাস টুইন টাওয়ারে। ওইখানে যাওয়ার জন্য আমরা ট্রেন নিব অবভিয়াসলি। এখান থেকে হয়তো কেএলসিসি পার্কে যাব। সো পেট্রোনাস টুইন টাওয়ারে যাওয়ার জন্য আমাকে হচ্ছে বুকিত নানাঙ্গে যেতে হবে। সেটা হচ্ছে আমার একদম কাছাকাছি আমার চৌকির থেকে। তো এই টাইমটা মোস্ট প্রবাবলি পিক আওয়ার ছিল, যার কারণে ট্রেনে মানুষ অনেক ভিড় ছিল, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। এখানে আসতে আমার হেঁটে হেঁটে আসতে 10 থেকে 15 মিনিট লাগছে। বাট ইয়া, সামনে থেকে অনেক অনেক বড় লাগে, লাইক সিরিয়াসলি অনেক বড় লাগে। সো এখানে দেখা যাচ্ছে ঢোকার পরপরই উপরে একটা F1 রাখা, তো সাথে আরও অনেক ডিজাইন করা। সো আই হ্যাভ টু সে দ্যাট দিস ইজ ওয়ান হেল অফ অ্যান এন্ট্রান্স। এই এন্ট্রান্স আমি খুব কম দেখেছি। যদিও এই মার্কেটটা দেখতে একটু হলো যমুনা ফিউচার পার্কের মতো, বাট এইখানের প্রাইস আর যমুনা ফিউচার পার্কের প্রাইস আকাশ পাতাল তফাৎ বলতে হবে। ওকে, সো আমাদের পেট্রোনাস টুইন টাওয়ার দেখা শেষ। এখন আমি যাব হচ্ছে কেএলসিসি পার্কে। তো এই মল থেকে বের হওয়ার সাথে সাথেই এই কেএলসি পার্কটা দেখা যায়। তো এক কথায় ভিউটি অ্যাকচুয়ালি অসাধারণ। I think from this point of view, it actually got a better view.
এখানে জাস্ট এই আপনার শুধু ওয়াটারফল না, এখানে আপনার বাচ্চাদের খেলার জন্য প্লেগ্রাউন্ডও আছে সাথে। প্লেগ্রাউন্ডটা বিশাল বড়, অনেক বড় বাচ্চাদের জন্য। আসলে কেএফসি পার্ক আমার প্রচুর ভালো লাগছে, তার কারণ হচ্ছে গিয়ে আমি গ্রিনারি অনেক পছন্দ করি, প্লাস এরকম শান্ত জায়গা, অনেক শান্ত, কারো চিল্লাচিল্লি নাই, চেঁচামেচি নাই। ওকে, সো এই কেএলসি পার্কের আরেকটা অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে মোস্ট প্রবলি এই ব্রিজটা। এভরিওয়ান ইজ টেকিং পিকচার হিয়ার। ইয়া, দ্যাট ইজ বিকজ অফ দিস টাওয়ার। এখান থেকে টাওয়ারটা হয়তো আরও সুন্দর লাগে, আর পিছনের এই ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর, তো যার কারণে এটাও একটা অ্যাট্রাকশন। তারপর কেএলসিসি পার্কের মলে যদি গ্রাউন্ড ফ্লোরে যান, সেখানে আপনার এই অ্যাকোরিয়া যা দেখতে যেতে পারবেন, সেটা 75 RM, সাথে ফুড কোর্টও আছে। আমি ভিডিও শেষে একদম আমি বলে দিব আমার মালয়েশিয়া আসার পর কতটা এক্সপেন্স হয়েছে, এক্সেপ্ট মাই পার্সোনাল এক্সপেন্সেস, ভাড়া টাড়া, রুম, হোটেল রুম ভাড়া, সব কিছু আমি বলে দিব, যাতে আপনারা বুঝেন যে আমার মতো সিঙ্গেলরা যারা আসবেন এটা কি আদৌ ওয়ার্থ ইট, নাকি কাপলদের জন্য কেমন, একলা ঘোরা কতটুকু সেফ প্লেস এই মালয়েশিয়া, যেখানে যেখানে আমি যাবো এই জায়গাগুলো কতটুকু সেফ, আমি লাস্টের দিকে সব বলে দিব। তো যখন কেএলসিসি পার্ক থেকে বের হব, তখন আমি এই ওয়াটার ডান্সের ভিউটা দেখি, রাত্রেবেলা আরও সুন্দর লাগার কথা। তো এখন আমি যাব আমার এই বুকিট নানাস থেকে আমি আমার চৌকিট হোটেলে গিয়ে রেস্ট নিব। তো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে টিকিট কীভাবে কাটে। এটি মেট্রো রেলের মতনই অলমোস্ট, কিন্তু এখানে হচ্ছে কি আপনার এই টাকাটা তারা 5 রিঙ্গিতের উপরে তারা নেয় না। তো আপনাদের ছোট ছোট নোট রাখা অনেক ইম্পর্টেন্ট যদি আপনারা এই র্যাপিড কেএল ট্রেনে যদি বেশি ঘোরাঘুরি করতে চান। তো এইভাবে একটা টোকেন দিবে, যেখানে আমরা মেট্রো রেলে কার্ড পাই, এখানে সেখানে তারা একটা টোকেন দেয় কয়েনের মতো, আর এখানের সাথেই আপনার চেঞ্জগুলো দিয়ে দেবে। চেঞ্জ সবসময় তারা কয়েনই দেয়, নোট দেয় না। আর এই টোকেন দিয়েই আপনি ভিতরে যাবেন। আমি হচ্ছে গিয়ে এখন হোটেলে গিয়ে রেস্ট নিব কিছু সময়, এরপর আমি আপনার বাতু কেভের জন্য রওনা দিব। তো আপনি র্যাপিড কেএলে চললে সবসময় এই কুয়ালালামপুরের এই সিটি ভিউটা দেখতে পারবেন, আর এটাই আমার একমাত্র ফেভারিট জিনিস যখন আমি ট্রেনে চড়ি। আর যখন ট্রেন থেকে নামতে যাবেন, তখন এই টোকেনটা জাস্ট এখানে দিলেই হয়ে যাবে, দ্যাটস ইট। তো আশেপাশে আস্ক করে জানতে পারি যে আমি আমার চৌকির থেকে বাতু কেভ যাইতে পারবো, বাস নাম্বার 173, আর বাসটার নাম হচ্ছে র্যাপিড কেএল। এই বাসে করে টোটাল যাইতে লাগে হচ্ছে কি আমার 20 থেকে 25 মিনিট। আর আমার ক্রেডিট কার্ডটি কাজ করতেছিল না সকাল থেকে, তো আমার এই পিছের ভাইয়া উনি আমারটাই পে করে দেন, ভেরি থ্যাঙ্কস টু হিম, উনি বাঙালি। আর ফাইনালি যখন চলে আসি বাতু কেভে, এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ভিউ। চলে আসছি বাতু কেভে মাত্র 2.5 রিঙ্গিতে, আর এই সময় বৃষ্টি দেওয়ার হইলো। তারপর প্রস্তুতি নিয়ে নেই উপরে ওঠার জন্য। টোটাল যদি আমি বিল্ডিংয়ের হিসাব করি, তাহলে হচ্ছে গিয়ে আপনার 13 থেকে 14 তলা ওঠার সমান যতটুকু কষ্ট হয়, ঠিক তেমনভাবে কষ্ট হয়েছে। তো ফাইনালি যখন উপরে আসি, উপরে থেকে ভিউটা দেখা অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট ছিল এত উপরে ওঠার। আর তারপর যখন কেভের ভিতরে ঢুকি, তো কেভের ইন্টেরিয়রটা আসলেই অনেক ইউনিক, যতই দেখি ততই অ্যাকচুয়ালি মুগ্ধ হচ্ছিলাম। আর সব জায়গায় হচ্ছে গিয়ে মন্দিরের আপনার মূর্তি টুর্তি দিয়ে অনেক বেশি। তো এটা মোস্টলি হচ্ছে কি হিন্দুদের জন্যই বেশি আরও ইন্টারেস্টিং হবে, আর যারা কেভ পছন্দ করেন তাদের জন্য জাস্ট কেভটা ইন্টারেস্টিং হবে। তারপর যখন উপরে উঠি, কেন জানি বারবার মনে হচ্ছিল এখানে স্কুইড গেম সিরিজটা আবার রিক্রিয়েট করা যায়। সো আমি এক্সপ্লোর করার পর বাইরে এসে দেখি যে বৃষ্টি এখনও কমেনি, বৃষ্টি কন্টিনিউ করতেই ছিল। কি আর করা, তারপর স্টাক হয়েছিলাম। আস্তে আস্তে বাতু কেভ থেকে মন উঠে যাচ্ছিল। তারপর আমি একটা টয় দেখি, যেটা দেখে আমার ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। তো ফাইনালি যখন বৃষ্টি আস্তে আস্তে করে কমা শুরু করে, আমি বের হয়ে যাই আমার গেন্টিন হাইল্যান্ড রওনা দেওয়ার জন্য। তো টোটাল 1.5 ঘন্টা লাগলো বৃষ্টি থামতে। প্রথমে প্রথমে যা ভালো লেগেছিল কেভটা, পরে আর ভালো লাগেনি, বাট ঠান্ডা বাতাস, বৃষ্টির ওইটাই উপভোগ করছি, অ্যান্ড দ্যাটস ইট। এখন যেখানে ইচ্ছা ছিল গেন্টিন হাইল্যান্ডে আপনার 4:30টার দিকে থাকার জন্য, এখনই এখানেই বাজে 4:30, জানি না কয়টা বাজে যাইতে। ফার্স্টে জানতে হবে আমার কীভাবে যাইতে হয়,
তারপরে তো গেন্টিন হাইল্যান্ড রওনা দেওয়ার জন্য জানতে পারলাম যে এখানে জাস্ট ট্যাক্সি দিয়েই যাওয়া যায়, আর অ্যাকচুয়ালি কোনো ওয়ে নাই। তো একটা ট্যাক্সি নিয়ে রওনা দিয়ে দিলাম গেন্টিন হাইল্যান্ড যাওয়ার জন্য। ওকে, সো চলে আসছি গেঞ্জিন হাইল্যান্ডসে। তো গেঞ্জিন হাইল্যান্ডসে আসার জন্য সবসময় ট্যাক্সি নিতে হয়, যাওয়ার সময় বাসে যাওয়া যায় অ্যাকচুয়ালি। এখানে বাস টার্মিনাল আছে, এখানে আসার পর আপনারা এই বাসের টিকিট কেটে পরে বাসে যেতে পারবেন। তো গেন্টিন হাইল্যান্ড নামার পর আপনারা হচ্ছে গিয়ে থার্ড ফ্লোরে যাবেন। থার্ড ফ্লোরে যাওয়ার পরে এরকম সাইন দেখতে পারবেন। বাম পাশ থেকে আপনারা টিকিট কাটবেন মেশিনে, তারপর ডাইন সাইড দিয়ে আপনারা কেবল রাইডে চলে যাবেন। শুধু ভিডিওতে না, বাস্তবে দেখলে ভিউটা অ্যাকচুয়ালি আরও সুন্দর লাগে। জাস্ট শুধু আপনার এই গ্রিনারি না, আকাশের সিনারি, পাহাড়ের সিনারি, সব সিনারি দেখতে আসলে অনেক সুন্দর লাগে। Have you heard about that hotel? No, what's that hotel? There's a lot of rumors that it's haunted. Haunted. Yeah, lot of rumors. And that's on the top. On the top. And look, the fog you can see. Wow, wouldn't you think that? You should stay there. Give it a try. If I had friends with me, I would have gone there. Say hi, I'm doing vlog. Hello. This will be first vlog. My first, this will be first vlog. Good luck on your first vlog, man. Thank you. What's your name? Amin. Alameen. Good luck, man. Yeah, thank you. They're Pakistani and they're This, really good. this guy, Amin from Bangladesh, really helped us down there, and we didn't know him. You but guys are good. That's why I helped Cheers, you. mate. You're good as well. मैंने तो सोचा था आज नहीं आ पाऊंगा, इतनी बारिश हो रही थी। हाँ, बारिश बहुत हो रही थी। कहाँ से? कोलालमपुर से आए? मैं बातू केव में था, मेरा प्लान था मैं 4:30 में यहाँ पे आ जाऊंगा, हाँ। बट इतनी बारिश स्टार्ट हुई। তো আমি গ্যান্টিন হাইল্যান্ডে নামার পর লেফট সাইডে চলে আসি, আর এখানে হচ্ছে গিয়ে জাস্ট রেস্টুরেন্ট না, বার না, ক্যাফে, স্ট্রিট ফুড সব কিছুই এখানে পাওয়া যায়। যদিও আমি কিছু খাইনি, কারণ আমি জানি না কেমন প্রাইস হবে, আর একলা একলা বসে খাওয়ার তেমন মুডও ছিল না। হেঁটে হেঁটে আসার পর আপনি এইভাবে এরকম একটি মল দেখতে পারবেন, সেখান থেকে আপনি চাইলে শপিং করে নিতে পারেন। তো আপনি কেবল রাইড থেকে বের হওয়ার পর বাম দিকে গেলে আপনি হচ্ছে খাবারের হোটেল পাবেন, আর যদি আপনি ডান দিকে আসেন তাহলে এরকম এরকম একটা সিনারি পাবেন। সুন্দর। এই ভিউটি জাস্ট দেখতে অসাধারণ না? আপনার এখানে নিচে দেখা যাচ্ছে গাড়িও আছে, গাড়িগুলো সেলের জন্য দাঁড়ানো আছে, সাথে দেখা যাচ্ছে যে অনেক রাইডসও আছে। আসার সময় এত লাইন নাই, যাওয়ার সময় এত লাইন, এত ভিড়, প্রচুর ভিড়। আমার এখানে যাইতে যাইতেই তো 40 মিনিট চলে যাবে এই লাইন পার করতেই। প্রচুর, একবারে শেষ মাথা পর্যন্ত ভরা। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এখনো স্টিলের ভিতরে ঘুরতেছি। এত স্টিল ওরা ইউজ করছে এখানে, স্টিল দিয়ে পুরো 5 তলা বিল্ডিং কমপ্লিট করা যাবে। 5 তলা বিল্ডিং এর কাজে যেসব যতটুকু স্টিল লাগে সব স্টিল এখানে ব্যবহার করা হয়েছে। এত স্টিল দিয়েছে ঘোরানোর জন্য। উঠতে একদমই সময় লাগলো না, কেউই নাই, আর নামতে গেলে সব মানুষ চলে আসছে একসাথে মারতেছে। এই রাইড কেবলের মাঝখানে চিনচো নামের একটি স্টেশনে নামলে এরকম একটা টেম্পল আসা যায়। এটা দেখতে একদম হেভেনের মতো, কুয়াশা দিয়ে ভরা, সামনে কিচ্ছু দেখা যায় না, পুরাটাই কুয়াশা। জায়গাটা ছবি তোলার জন্য কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। সো এটা ছিল হচ্ছে আপনার চিন সুই স্টেশন, আর টেম্পলটার নাম হচ্ছে চিন সুই টেম্পল। হ্যাঁ, তো স্টেশনটা আপনি নেমে যাবেন, এটাই ঢুকতে ফ্রি। আপনি ঘুরে টুরে এসে আপনার জাস্ট ওই টিকিটটা দেখাইলে আবার তারা আবার আপনাকে উঠাই দিবে, আপনার এই কেবল রাইডে আবার উঠাই দিবে তারা। তো অবভিয়াসলি ভিজিট করিয়েন, এটা আসলে অনেক সুন্দর। তো তো গেঞ্জিন হাইল্যান্ড
অ্যাকচুয়ালি সবাই আসতে পারেন, আপনি একলা চাইলেও আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আর ফ্রেন্ডস নিয়ে। বাট আমি আমি মোস্টলি যেটা প্রিফার করবো সেটা হচ্ছে ফ্রেন্ডস। লাইক আমি তো দেখালাম কত বড় একটা জায়গা, ওইটা এক্সপ্লোর করা আই ডোন্ট থিঙ্ক একদিনও পসিবল। পুরোটা যদি এক্সপ্লোর করতে চাই আই থিঙ্ক 2-3 দিন লাগবে। সো ওইটা এক্সপ্লোর করে মজা পাওয়া যায় অ্যাকচুয়ালি জাস্ট ফ্রেন্ডদের সাথে। ফ্যামিলিদের সাথে এত হাঁটাহাঁটি করা যায় না, সব কিছু নিয়ে এনজয় করা যায় না। সো ফ্রেন্ডদের সাথে পুরোটা এক্সপ্লোর করতে আসলে অনেক মজা লাগে। যদি আজকে আমার ফ্রেন্ডরা থাকতো হয়তো ওদের উছিলায় আমি আমি কিছু কিনতাম, ওই রাইডসগুলো চড়তাম, কোনো খাবার খাইতাম। বাট কেউ নাই বলে, আমি একা বলে আমি জাস্ট কেবল রাইডটা এনজয় করতে আসছি, দ্যাটস ইট। সো কেবল রাইড সবার জন্যই অ্যাকচুয়ালি আমি প্রিফার করব, সবাইকেই সাজেস্ট করব। সো আমি যেহেতু চুয়াহিটে, মালাক্কা সিটিতে যাওয়ার জন্য আমার ফার্স্টে আমার চুয়াহিট থেকে কেএল সেন্ট্রালে যাইতে হবে। আর কেএল সেন্ট্রাল থেকে ওইখান থেকে আমি টিবিএসে যাব। টিবিএস হচ্ছে আপনার বাস টার্মিনালের মতো একটা। তো ওই টিবিএসে বিভিন্ন ধরনের বাস আছে, ওই বাস দিয়ে আমি হচ্ছে গিয়ে মালিক্কা সিটিতে যাব। পরে মালিক্কা সিটিতে আবার মালিক্কা সিটি থেকে আবার ব্যাক করার সময় টিবিএসে আসবো। টিবিএস থেকে আবার কেএল সেন্ট্রাল, কেএল সেন্ট্রাল থেকে আমি আবার শপিং টপিং করে তারপর আমি আবার চুয়াহিটে আমার হোটেলে ফেরত আসবো। আর হ্যাঁ, কেএল সেন্ট্রালও কিন্তু একটি মার্কেট, আপনারা চাইলে এখানে এসে মার্কেট করতে পারেন। আর অন্য কেমন চিপ আর কেমন দাম এসে দেখতে পারেন। বাটাও আছে দেখতেছি। আবার সেই কেএল সেন্ট্রালে নেমে ডান পাশে দেখা যাচ্ছে কেএলআই এর ট্রানজিট So, আছে। এখানে হচ্ছে গিয়ে কেএলআই ট্রানজিট, আমি হচ্ছে গিয়ে যাবো যেহেতু টিবিএস। সো এটা হচ্ছে গিয়ে দেখেন বান্দারটা সিক্সালাতান, এখানে এটাকে শর্ট ফর্মে বলা হয় বিটিএস। সেই বিটিএসই হচ্ছে গিয়ে টিবিএস, তো আমি হচ্ছে বিটিএসে যাব। এখানে দেখা যাচ্ছে আবার অনলাইনে ওই ডিভাইসেও কাটা যায়, তো আমি ডিভাইসটাতে কাটবো বিটিএস। সো ট্রেন চলে আসছে, ট্রেন উঠতেছি। দিস ইজ কেএলআই ট্রানজিট, হাউ ইট লুকস লাইক, kind of looks better than those other trains. সেই নর্মাল ট্রেনগুলো থেকে, যেগুলো লোকাল ট্রেনের মতো, এগুলোর থেকে এই ট্রেনগুলো একটু লাইক প্রিমিয়াম ফিল দিচ্ছে। মানুষ অনেক কম। তো চলে আসছি বিটিএস এর কাছে, আই মিন বিটিএস এ। এখান থেকে হচ্ছে হেঁটে হেঁটে আমি যাব হচ্ছে টিবিএস পর্যন্ত। এটা হচ্ছে আমার বাস টার্মিনাল, ওইখানেই আমি বাসে উঠবো। আমার আসতে এখানে সময় লাগছে একবার অ্যাকুরেট 7 মিনিট, তারা বলছে 7 মিনিট লাগবে, 7 মিনিটই লাগছে। তো আমার বাস 11:25, এখন 10:40। আই থিঙ্ক এটা আমার পারফেক্ট টাইম, একদম পারফেক্ট টাইমে বের হয়েছে, একদম পারফেক্ট টাইমে ট্রেন পেয়েছি। এই কেএলআই এর ট্রানজিট দুইটা টাইম দিয়েছিল, একটা 10:33 আর একটা 10টা হচ্ছে গিয়ে, একটা দিয়েছিল 11:10। সো যার যে টাইমে সুবিধা সেই টাইমে আসতে পারেন। সো এইভাবে হেঁটে হেঁটে বিটিএসে যেতে, সরি টিবিএসে যেতে হচ্ছে। ফার্স্টে এখানে নামলাম, নেমে পরে এখানে উপরে দিকে উঠে পরে আবার এখান দিয়ে যেতে হচ্ছে। সেই সাইনগুলো দেখিয়েন, যদিও এখানে টিবিএস এর সাইন দেখাচ্ছে না এখনো, কিন্তু এইভাবে যেতে থাকেন, সামনে যেতে থাকলে টিবিএস এর সাইন দেখানো শুরু করবে। তো বিটিএস এর স্টেশন আর টিবিএস এর স্টেশন পাশাপাশি। তো বিটিএসে আসলেই আপনারা টিবিএসে চলে আসতে পারবেন। সো ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে আপনারা যাই টিকিট কিনেন ফালাবেন না, সেটা কোনো না কোনো জায়গায় কাজে লাগে। দেখা যায় 3-4বারও অনেকবার স্ক্যান করতে হয়েছে আমাকে অনেক জায়গায়, 2বার স্ক্যান করে যে ফালাই দিতে হবে এরকম কিছু না। ওই টিকিটটা রেখে দেবেন ব্যাগে করে, ওইটা যে কোনো না যে কোনো সময় কাজে লাগবে। এইভাবে উপরে উঠতেই থাকবেন। এখানে আসার সময় আবার টিবিএস সাইনটি দেখায় না, বাট আপনারা এভাবে উঠতে থাকবেন মোস্ট প্রবলি। হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে টিবিএস, এইটা দিয়ে ফের পার হয়, তারপর টিবিএস। এখানে সব বাসের টিকিট পাওয়া যায়। তো আমি হচ্ছে কি করেছি, আমি জানি যে এখানে ঢোকার পর অনেক অনলাইন ঢোকার পর অনেক বড় একটা কিউ থাকবে, প্রচুর মানুষ টিকিট কাটতে আসবে, যার কারণে আমি অনলাইনে টিকিট কেটে রেখেছি। সো অনলাইনের ওই ডেসক্রিপশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো অনলাইনে টিকিট কাটার পর এখান থেকে হচ্ছে গিয়ে এই যে মাসুদ বাস, মানে বাস বোর্ডিং পাস, এখান থেকে আপনি এই টিকিটের
হার্ড কপিটা নিতে পারবেন। এখন হচ্ছে আমি নিচে যাব এখান দিয়ে। তো ফাইনালি বাস চলে আসে, আর আমার যেতে 3 ঘন্টারও কম সময় লাগে, 2.5 ঘন্টার মতো সময় লাগে। বাট স্টিল তারা যা বলেছিল তার থেকে বেশি লেগেছে টাইম। সো এখন বাজে 2টা, রওনা দিয়েছিলাম বা 11টা 25-এ, 2টার সময় এসে নামছি। 1টা 10-এ নামার কথা ছিল, নামছি হচ্ছে 2টায়। 50 মিনিট ডিলে। আমার রিটার্ন টিকিট আবার 3টা 30। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আবার ফেরত আসতে হবে। বেশি সময় নাই মালেক্কা সিটি ঘোরার জন্য। আমার হাতে তেমন সময় নাই, বাট তার জন্য আর কি আমাকে ট্যাক্সি নিতে হয়েছে। যাতে 15 মিনিট আমি যেতে পারি, বাসে যাইতে 40 মিনিট লাগে। তো আপনারা যদি চান তাইলে ওই সামনে থেকে ওইখান থেকে লোকাল ট্রান্সপোর্ট নিতে পারেন। ওইটা বাস নাম্বার 17, ওইটা আপনার ওল্ড মালাক্কাতে বা ওই যে টুরিস্ট স্পটগুলোতে নিয়ে যেতে পারবে। তো আমার হাতে সময় নাই দেখে আমার হচ্ছে গিয়ে ট্যাক্সি নিতে হচ্ছে। ট্যাক্সিতে যাবে হচ্ছে আপনার 11 RM, আর বাসে গেলে মোস্ট প্রবলি 1.7 RM। সো 10 RM আর কি সেভ হবে। জাস্ট তাড়াহুড়া বলেই ট্যাক্সি নিতে হচ্ছে। সো ফাইনালি চলে আসি মালাক্কার ওয়ার্ল্ড হেরিটেজ সিটিতে। এখানে আপনার বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি কুয়ালালামপুর সিটি থেকে অনেক ডিফারেন্ট, আর তাদের কালচারটাও দেখা যাচ্ছে অনেক ডিফারেন্ট। এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের রিক্সার মতো কিছু ভেহিকেল আছে, যদিও মন চাচ্ছিল চড়তে, বাট স্টিল চড়ি নাই। একা একা চড়ে তেমন মজা পাবো না। তো এটি একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের সামনে আপনি ট্রেন দেখতে পারবেন, পিছনে প্লেনও রাখা ছিল। সো ফাইনালি আমি হেঁটে হেঁটে চলে আসি অনেক ভিতরে, আর ভিতরে এসে দেখি অনেকগুলো ল্যান্ডমার্ক আছে। উপরে ওঠার জন্য আরেকটি জায়গা আছে, ওইখানেও আরেকটি বড় ল্যান্ডমার্ক আছে। তো আমি উপরে ওঠা স্টার্ট করি সিঁড়ি দিয়ে। তো ওঠার পর দেখা যাচ্ছে এই ল্যান্ডমার্কের ভিতরে অনেকগুলো স্টোন আছে, যেখানে স্টোনে অনেক কিছু লেখা। তারপর একটি গুহা আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার এরকম সিল করা। আই থিঙ্ক মোস্ট প্রবাবলি এই গুহাতে প্রিজনারদের রাখা হইতো। তারপরে এই ল্যান্ডমার্ক থেকে বের হয়ে একটি সুন্দর বাড়ি দেখতে পারি, বাড়ির সামনে একটি ওল্ড কারও রাখা। তো এই ল্যান্ডমার্কটি অনেক উপরে, আর উপরে থেকে আরেকটি সুন্দর ভিউ দেখা যায়। তো মালেক্কা থেকে যখন আমি ব্যাক করব, তখন আমার ট্যাক্সি নেওয়ার জন্য আমাকে রিভার পার করতে হয়েছে। তখন দেখতে পারি যে মালেক্কার এই রিভার ব্রিজটাও অনেক সুন্দর আসলে। চলে আসছি হচ্ছে টিবিএসে, মালাক্কা সেন্ট্রাল থেকে। তো জাম থাকার কারণে টোটাল 3 ঘন্টার মতো লেগেছে। জাম না থাকলে তো 2.5 ঘন্টা এরকম টাইমে আসা যায়। তো এখন টিবিএস থেকে যাব হচ্ছে গিয়ে কেএল সেন্ট্রালে। তো আমি কেএল সেন্ট্রাল থেকে শপিং করার জন্য চলে আসি বুকিত বিনতাং। সেখানে যাই লোয়েট প্লাজাতে। এখানে আপনারা চাইলে সব কিছুই কিনতে পারবেন, মোবাইল, ল্যাপটপ সব। তো এখান থেকেই আমি আমার অ্যাপল ওয়াচটা কিনি। তারপর যখন বুকিত বিনতাকে আমি একটু হাঁটাহাঁটি করি, দেখি যে এটা আমার চৌকির থেকে অনেক ডিফারেন্ট। এখানে পুরোপুরি স্ট্রিট ফুডের দোকান দিয়ে একবারে ভরা এরিয়াতে, আর এইখানের মার্কেট অনেক জমজমাট অ্যাকচুয়ালি। সো একটু আগে হোটেল আসলাম, আর 1 ঘন্টা ছিলাম হচ্ছে বৃষ্টির মধ্যে, প্রচুর বৃষ্টি পড়তেছিল। সো ট্রেনের স্টেশনে ওয়েট করতেছিলাম সেটার কারণে। তো এখন আর কি হিসাব করবো টোটাল এক্সপেন্ড কত হইলো, আর একদম লাস্টে এসে রিভিউ দিয়ে দিব যে সবার জন্য কেমন হবে, বর্থ ইট হবে নাকি না। সো প্রথম দিন যেদিন আসি, সেই সবার আগে এয়ারপোর্টে আমি সিম কিনি। সিমে যায় আমার হচ্ছে 28 RM। সেটা 7 দিনের প্যাকেজ ছিল, আনলিমিটেড ইন্টারনেট। পরে আমি সেখান থেকে টার্মিনাল 2 থেকে হচ্ছে গিয়ে বাসে করে আসি কেএল সেন্ট্রাল। তারপর ওইখান থেকে আমি কেএল সেন্ট্রালের ট্রেন থেকে হচ্ছে গিয়ে আমি একবারে চৌকেট, যেখানে আমার হোটেল, সেখানে আমি আসি। সেখানে হচ্ছে 3.70 RM। তারপর হচ্ছে গিয়ে আমি আবার সকালবেলা পেট্রোনাস টুইন টাওয়ার যেখানে তখন দেখতে চাই, তখন হচ্ছে গিয়ে আবার ট্রেন দিয়েই যাই, 1.90 RM লাগে। পরে হচ্ছে গিয়ে ওইখান থেকে আবার ট্রেন দিয়ে আসি, সো 1.90। পরে আমি বাসে করে হচ্ছে গিয়ে বাতু কেভে যাই। বাতু কেভে যাইতে আমার 2.80 RM লাগে। আর তারপর বাতু কেভ থেকে যখন গ্যান্টিন হাইল্যান্ডে যাই, তখন আবার ট্যাক্সিতে 82 RM লাগে। একটা জিনিস বলে রাখি, যেটা আমি মেনশন করতে ভুলে যাই, আপনি বাতু কেভে বাস বাদেও
আপনি ট্রেন দিয়েও যাইতে পারবেন। হ্যাঁ, বাতু কেভের এখানে একটা ট্রেন আছে, তো ওইটাও দেখতে পারবেন অপশন। তো গ্যান্টেন হাইল্যান্ড থেকে আবার ট্যাক্সিতে আসি হচ্ছে 87 RM। তো হচ্ছে গিয়ে গ্যান্টেন হাইল্যান্ড ওই একদিন শেষ। তো আজকের দিন মানে দ্বিতীয় দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথমে ট্রেন দিয়ে কেএল সেন্ট্রালে যাই। তো সেখানে হচ্ছে গিয়ে আমার লাগে 3.70 RM। তারপর এখান থেকে কিলা ট্রানজিট দিয়ে হচ্ছে গিয়ে আমি আপনার একবারে বিটিএস পর্যন্ত যাই। ওই তার সো কেএল ট্রানজিটে আমার টোটাল যায় হচ্ছে গিয়ে আপনার 13 RM, যাওয়া আসা মিলে 13 RM। আর বাসেও যাওয়া আসা মালাক্কা থেকে যাওয়া আসা টোটাল যায় 24 RM। ও আবার হ্যাঁ, মালাক্কা থেকে যখন ফেরত আসি তখন আবার আর কি ওইখানে বোর্ডিং বাসের জন্য আলাদা 0.70 RM দেওয়া লাগে। সো ট্রেনে করে যখন আবার আসি আপনার কেএল সেন্ট্রাল থেকে হচ্ছে গিয়ে আপনার চৌকিতে। I'm really bad with names, so please forgive me for that, কারণ আমি নাম মনে রাখতে তেমন পারি না, নাম তেমন মনে থাকে না আমার, নাম অনেক সময় ভুল করি। সো যদি ভিডিওতে আরও কোনো নাম ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো টোটাল আমার দাঁড়ায় হচ্ছে গিয়ে 265.8 RM। সো বাংলায় কনভার্ট করলে 8,000-এর মতো আসে। তো 8,000-এ অ্যাকচুয়ালি আপনি 5টার মতো ইন্টারেস্টিং পারবেন 8,000 টাকায়। সো এখন আসা যাক মেন কথায়, আপনারা এই ট্যুর দেওয়া কতটুকু ওয়ার্থ ইট হবে ফর লাইক সোলো ট্রাভেলিং। হ্যাঁ, আপনি যদি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চান আর একা এক্সপিরিয়েন্স করতে চান, আপনি যদি মনে করেন যে আপনি একা অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় যাইতে পারবেন, আপনি যদি একা একটা রেস্টুরেন্টে খাইতে পারেন দেন দ্যাটস ইট, আর লাগবে না, আপনি পারবেন। আপনি যদি সাহস থাকে যে আমি একা ঘুরতে পারবো দেন দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আপনি ট্রাই করেন, জাস্ট ট্রাই করেন অ্যান্ড ইউ উইল বি এবল টু ডু ইট। আর কাপলদের জন্য হ্যাঁ অবভিয়াসলি অনেক সুন্দর, কাপলরা অবভিয়াসলি আসতে পারেন। ফর ফ্যামিলি হ্যাঁ অবশ্যই, মালয়েশিয়া অ্যাকচুয়ালি ভেরি ফ্রেন্ডলি প্লেস। সো অবশ্যই ফ্যামিলি রেকমেন্ডেড, ফ্যামিলি। আর ফ্রেন্ডস নিয়ে রেকমেন্ডেড মোস্ট। আমি আবারও বলছি যে ক্যান্টিন হাইল্যান্ড ওইখানে ফ্রেন্ড নিয়ে যাওয়া উচিত অবভিয়াসলি। সো সোলো ট্রাভেলিং ভেরি ভেরি সেফ। আমি যে বললাম যে আজকে একটি চাইনিজ লেডির সাথে দেখা হয়েছে মালাক্কা সিটিতে, তো উনিও সোলো ট্রাভেল করতেছে। সো ইয়া, শি অলসো সেড দ্যাট মালয়েশিয়া ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ভেরি সেফ। তো সোলো ট্রাভেলিংয়ের জন্য খুবই সেফ, ফ্যামিলি ফ্রেন্ড সবাই আসেন, ইটস ওয়ার্থ ইট। দিস ইজ আ ভেরি গুড প্লেস টু এক্সপ্লোর। টোটাল এক্সপেন্স যা হয়েছিল সেখানে আরও আপনার 85 RM আরও অ্যাড হবে। তার কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আপনার হোটেল থেকে আসার সময় আমি হচ্ছে গিয়ে ট্যাক্সি করে চলে আসছি। তার কারণ হচ্ছে গিয়ে আমার লাগেজ অনেক ভারী ছিল, আমার ব্যাগটাও ভারী ছিল, অনেক কিছু কিনে হয়েছে। তো আমি চিন্তা করছি ট্রেনে করে আনা আমার জন্য অনেক ভেজাল হবে এত কিছু ক্যারি করা। সো টোটাল আমার এত এক্সপেন্ড হয়। এখন এখানেই ব্লগ শেষ করছি, আশা করি নেক্সট ব্লগে আবার দেখা হবে। জানি না কবে ব্লগ দিব নেক্সট আপলোড, বাট আমার ইউনিভার্সিটি নিয়ে, এরপর কোন দেশ নিয়ে দিব সেটা আমি শিওর না, বাট আমার সেমিস্টার ব্রেক পরেই আবার দিব। তো সবাই ভালো থাকবেন। আই হোপ সবাই ভিডিওটা পছন্দ করেছেন। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, আবার বলছি। সো কোনো ভুল করে থাকলে ওইটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আমাকে জানাবেন কমেন্টে লাইক হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ভিডিওস, কীভাবে কী করা যায়, আপনারা অন্য কিছু দেখতে চান নাকি না। সো সব কিছু আমাকে জানাই দিবেন। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন। বাই বাই।